বিবেক স্মরণ অনুষ্ঠান থেকেই রাজনৈতিক অস্ত্রের শান দিলেন বঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইপ্যাকের অফিসে ইডির অভিযানের প্রসঙ্গ টেনে মনোজ ভার্মা, রাজীব কুমারকে ব্যাগ গোছানোর নিদান শুভেন্দুর। আইপ্যাক কাণ্ডে পুলিশের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সেদিন প্রতীক জৈনের বাড়িতে ও অফিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার প্রমুখ। পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ সুপ্রিম কোর্টে জানিয়েছে ইডি। সেই প্রসঙ্গেই শুভেন্দু অধিকারীর দাবি, পুলিশ এই মামলায় ফেঁসে গিয়েছে। শুভেন্দু বলেন, মনোজ ভার্মা, রাজীব কুমার ব্যাগটা গোছান। পুলিশ নিজেই ফেঁসে বসে আছে। একটু আগেই আমি পেয়েছি ইডি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ দপ্তরের বিরুদ্ধে। মনোজ ভার্মা, রাজীব কুমার ব্যাগটা গোছান। রাজ্যের বিরোধী দলনেতার এই মন্তব্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বঙ্গের রাজনীতিতে। অনেকেই আবার এই মন্তব্যকে কৌশলী খোঁচা হিসেবে দেখছেন। তবে এই ইস্যুতে বিরোধী দলনেতাকে আক্রমণ শানিয়েছে তৃণমূল। শুভেন্দু জ্ঞানী মানুষ, সবকিছুই আগে জেনে যান, কটাক্ষ চন্দ্রিমা ভট্টাচার্যের। তাহলে কি আমি জানি না বিরোধী দলনেতার খুব জ্ঞানী মানুষ, তিনি আগে থেকেই সব জানেন, কত কেটে যাবে ভোটার লিস্টে সেটা জানেন, কারা রাজীব কুমার কোথায় যাবে, মনোজ ভার্মা কোথায় যাবে, সবই তিনি আগে থেকে জানেন। এটা অনারেবল সুপ্রিম কোর্টে মামলাটা আছে এবং হাইকোর্টেও একটা অনেকগুলো মামলা পেন্ডিং আছে। সুতরাং আমি এগুলো নিয়ে কোনো মন্তব্য করছি না। শুভেন্দু অধিকারীর পুলিশ মহলকে ষড়যন্ত্র করে মানসিক চাপ দেওয়ার কৌশল বন্ধ করতে হবে। কড়া প্রতিক্রিয়া তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের। সব ব্যাপারে খবর দালালি, এই যে অন্যায় একটা দাবি করে পুলিশ মহলে পুলিশদের ওপর একটা মানসিক চাপ দেওয়ার একটা ষড়যন্ত্র, এটা শুভেন্দু অধিকারীকে বন্ধ করতে হবে। পাল্টা আসরে বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য বলেন, মানুষ আর কিছু নিয়েই ভাবছেন না, এবার তৃণমূলের পরাজয় নিশ্চিত। কাকু 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 চললো, কাকুর কণ্ঠস্বর কতদিন তো শুনলো। কাকু কোকিলের মতো ডাকছেন কি দাঁড়কাকের মতো ডাকছেন, বুঝতেই পারলো না। ওসব নিয়ে মানুষ আর মাথা ঘামাচ্ছে না। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে, মানুষ তৃণমূলকে ফেলে দেবে। সব মিলিয়ে ২৬-এর নির্বাচনের আগে বঙ্গভূমির তাপ যে ক্রমশ চড়চড়িয়ে বাড়ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ক্যালকাটা নিউজ।